আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা তো প্রথম ভিডিওতে দেখছেন আমাদের একটা শসা গাছ, 10 টাকা দিয়ে 1 প্যাকেট শসা বিচি আনছিলাম। তো এখান থেকে একটা শসা গাছই উঠছে। তো ওই শসা গাছটা মোটামুটি ভালো গ্রোথ হয়েছে। এখন এটা মাটিতে রোপণ করে দেব। তো আগে ভালো করে মাটি প্রস্তুত করতেছি। এখানে জৈব সার দেওয়া আছে আগের। তো যাই হোক, এখানে লতাপাতা কিছু পরিষ্কার করে যে শসা গাছটি আছে সেই শসা গাছটি এখানে ভালো করে রোপণ করে দিব। তো শসা গাছ কার কার শসা গাছ দেখতে ভালো লাগে, শসা গাছ লাগাতে ভালো লাগে বলে যাবেন। তো এই একটা গাছ যদি ভালো করে একটা গাছ হয় তাহলে একটা গাছের থেকে মোটামুটি ভালো শসা পাওয়া যায়। তো শসা গাছটা রোপণ করতেছি এখন মাটিতে। এটাকে ভালো করে আগে মাটি থেকে উঠাতে হবে শিকড় সহ, যাতে শিকড় কাটা না পড়ে বা কোনো সমস্যা না হয়। আলতো করে যেভাবে, তো এটাকে আস্তে আস্তে উঠাতে হবে যাতে গোড়ায় আঘাত না লাগে। তো মাটি অনেক নরম, যার কারণে গোড়াটা একটু নড়বড় হয়ে যাইতেছে। যাই হোক, অবশেষে রোপণ করলাম। তো রোপণ করা শেষ গাছ। এবার শুধু যদি আস্তে আস্তে ভালো করে বড় হয় তাহলে সামনে শসা খাওয়া যাবে। তো এখন সাইড দিয়ে কিছু ডাল পালা দিয়ে দিব, যাতে আমার যে দেশি মুরগিগুলো আছে ওইগুলা এখানে মাটি না করতে পারে। শক্তপোক্তভাবে একটা বেড়া দিয়ে দেব, আর একটা বড় একটা লাঠি দিয়ে দিছি যাতে ওর যেই কুশি গাছা মেলবে ওইগুলি যাতে সুন্দর মতো মেলতে পারে। লাগানো শেষ। এখানে একটু পানি দিয়ে দিই, একটু পানি দিয়ে দিলে ব্যাস এখন আস্তে আস্তে সে গ্রোথ করবে। আর শসা গাছে যত কম পানি দেওয়া যায়, কারণ বেশি পানি দিলে শসা গাছের গোড়া নষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ সামনে আপডেট পেতে সাথেই থাকুন।